বাংলা ব্যাকরণ থেকে 30 নম্বর জন্য কি কি মূলত পড়বেন আপনারা দেখে নিলে আপনাদের জন্য খুবই উপকার হবে। দেখে নেন আপনারা। আমি বলছিলাম বাংলা উচ্চারণ থেকে ক নম্বরে কি কি পড়বেন। অধ্বনির উচ্চারণ পড়বেন, এ ধ্বনির উচ্চারণ পড়বেন, মফলা উচ্চারণ পড়বেন, বফলা উচ্চারণ পড়বেন আর জফলা উচ্চারণ পড়বেন। এগুলো হচ্ছে ক নাম্বারের জন্য। উচ্চারণ থেকে দুইটা অপশন থাকবে, ক অথবা খ। ক নাম্বারের জন্য এই প্রশ্নগুলো পড়তে পারেন, এগুলো সাজেশন। পরীক্ষায় এই দুইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সাজেশন আকারে দিয়ে দিচ্ছি আপনাদের পড়তে সুবিধার জন্য। এই বছর পরীক্ষা জফলা চলে আসছে, ঠিক আছে, তার মানে দেখা যায় উচ্চারণ থেকে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। এর অথবা কি আসবে আমি এটা দেখাই দিচ্ছি আপনাদের। এর অথবা মূলত 8টা শব্দ দেওয়া থাকবে, আপনাকে যে কোনো 5টি শব্দের শুদ্ধ উচ্চারণ আপনাকে লিখতে হবে। দেখেন যেমন কি বলছিলাম, শব্দের শুদ্ধ উচ্চারণ লেখো 8টি থেকে 5টি। আমি একটা এক্সাম্পল দেখাই দিই আপনাদের। ধরেন পরীক্ষা আসছে পদ্য, অধ্যক্ষ, নদী, কবিতা, আবৃত্তি ইত্যাদি ইত্যাদি। এখন এগুলো তো ঠিক বানান দেওয়া আছে, আপনি কি করতে হবে, প্রপার উচ্চারণ লিখতে হবে। যেমন ধরেন এই যে পদ্ম, এটা হচ্ছে কিন্তু পদ্ম নয়, উচ্চারণ কি বলেন তো, পদ্য হবে। এই যে দেখেন হয়ে গেল পদ্য, এই যে পদ্য, পদ্ম না হয়ে পদ্য। ঠিক এমন ভাবে যে কোনো 5টা ঠিকঠাক উচ্চারণ লিখতে পারলে আপনি 5-এ 5 নাম্বার পেয়ে যাবেন। প্রিয় শিক্ষার্থী, এবারে আসেন আমরা দেখি এর দ্বিতীয় পার্টটা কি আছে। বাংলা বানান থেকে কোনগুলো আমাদের পড়া লাগবে। বাংলা বানান থেকে প্রমিত বাংলা বানান নিয়ম, নত্যবিধানের 5টা নিয়ম, সত্যবিধানের 5টা অর্থ, রস্যইকারের ব্যবহার, যে কোনো একটি প্রশ্ন ক নাম্বারে আসবে আপনাকে আনসার করতে হবে। যদি আনসার করতে পারেন উইথ এক্সাম্পল, তাহলে 5-এ 5 নাম্বার পাওয়া যাবে। এর অথবা তাহলে কি আসবে, এর অথবা আসবে হচ্ছে ভুল বানান দেওয়া থাকবে। কয়টা, মোট 8টা ভুল বানান দেওয়া থাকবে, আপনাকে 5টায় ঠিকঠাক মতো লিখতে হবে। অর্থাৎ 5টা ঠিক বানান লিখতে পারলে 5-এ 5 নাম্বার পাওয়া যাবে। আসেন দেখি আমরা কিরকম থাকতে পারে। পিপিলিকা বানানটা ভুল দেওয়া আছে, মুমূর্ষ বানানটা ভুল, আপনি কি করবেন, পিপিলিকা বানানটা এইভাবে আপনি লিখবেন। প্রথমে প্রদত্ত শব্দের তালিকায় ঠিক যা শব্দ দেওয়া আছে তা আপনি লিখলেন। লিখলাম আমি পিপিলিকা। এবারে সঠিক শব্দটা কি বলেন তো, সঠিক শব্দ হচ্ছে পিপিলিকা। প্রথমে রস্যিকার, পরে আবার দীর্ঘিকার, পরে আবার রস্যিকার, তারপর হচ্ছে কয়েকারে কা, পিপিলিকা। বাস হয়ে গেছে। ঠিক এমন ভাবে 5টা ঠিক করতে পারলে 5-এ 5 নাম্বার পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আসেন দেখি আমরা 3 নম্বরের জন্য আমরা কি কি পড়বো। আমি আপনার সাথে নিয়ে আলোচনা করছি এই জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এটাকে অনেকে হেলাফেলা করে রেখে দেন, বাট আপনারা সিলেবাস কোনো ধারণাই রাখেন না। এই জন্য মূলত আমরা এই চ্যাপ্টারটা আলোচনা করছি, যাতে আপনাদের এই জোড়াতে কেটে যায়। আসেন দেখি আমরা 3 নম্বরে কি কি পড়বো। চ্যাপ্টার নাম হচ্ছে বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণী। দেখেন বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণী বলা হয়েছে। এখান থেকে বিশেষ্য, ক্রিয়া, বিশেষণ, আবেগ বা সর্বনাম এই জাতীয় প্রশ্নগুলো আসতে পারে। সংজ্ঞা সাথে হচ্ছে তার শ্রেণী বিভাগ আলোচনা করো। বিশেষ্য কাকে বলে, কতবার কি আলোচনা করো। এটা যদি আসে তাহলে বাকিগুলো আসবে না। এখান থেকে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এখানে অথবা কি আসতে পারে, একটা প্যাসেজ দেওয়া থাকবে, একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে। আপনাকে কি করতে হবে, এর মধ্যে পদগুলো খুঁজে বের করতে হবে। বিশেষ্য খুঁজে বের করতে বলতে পারে, বিশেষণ খুঁজে বের করতে পারে, ক্রিয়া বিশেষণ খুঁজে বের করতে বলতে পারে, সর্বনাম খুঁজে বের করতে বলতে পারে। দেখেন খেয়াল করে আমরা প্যাসেজ দিয়ে দিচ্ছি। ধরেন বললাম করিম ও রহিম 2 ভাই। করিম ভদ্র হলেও রহিম অত্যন্ত অভদ্র। এবার দেখেন করিমের নিচে একটা দাগ দেখতে পাচ্ছেন আপনারা। এখন বলা হচ্ছে, মানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এটা কোন পদ চিহ্নিত করা। আমরা জানি করিম বিশেষ্য পদ, তাহলে আমি এখানে করিম লিখবো। করিম লিখে আমি কি করব, একটা দাগ দিয়ে আমি লিখবো হচ্ছে করিম একটা বিশেষ্য পদ। বাস হয়ে গেছে, আমি 1 নাম্বার পেয়ে গেছি। অর্থাৎ প্যাসেজের আলোকে যে শব্দগুলো খুঁজে বের করতে বলা হবে সেগুলো খুঁজে তার উত্তর করতে পারলে 5-এ 5 নাম্বার পাওয়া যাবে। তো শিক্ষার্থী, এবার আসেন আমরা দেখি 4 নং কোশ্চেন আমাদের কি আসবে। 4 নং কোশ্চেন কি আসবে আমরা দেখে নেই। 4 নং কোশ্চেন হচ্ছে মূলত আমাদের শব্দতত্ত্ব চ্যাপ্টার, সমাস, উপসর্গ, প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন আসবে। সমাস থেকে প্রশ্ন আসবে হচ্ছে ব্যাস বাক্য, সমাসের নাম লেখো যে কোনো 5টি। 8টি শব্দ দেওয়া থাকবে, 5টা সমাসের নাম সহ লিখতে হবে। আমরা যখন সমাসের ক্লাসটা আলোচনা করব তখন এই বিষয়ে সকল সমস্যা আমরা সমাধান করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। এবার আসেন আমরা দেখি এর পরের পার্টটা কি আছে। যেমন ধরেন আমরা বলছিলাম যে এক্সাম্পল দশনন, কাজল কালো, মা বাবা, এগুলো সমাসের এক্সাম্পল। এগুলো কোন সমাস, দশনন কোন সমাস বলেন তো আপনারা, কে বলতে পারবেন দশনন কোন সমাস? দশনন হচ্ছে বহুব্রীহি সমাস। এটা কি ব্যাস বাক্য হবে, দশ আনন যার, তাই না? এটা হচ্ছে বহুব্রীহি সমাসের এক্সাম্পল। বাস লিখছি, আমি 1 নাম্বার পেয়ে গেছি। অর্থাৎ সমাস থেকে মূলত এইভাবে প্রশ্নগুলো করা লাগবে। এরপর আসলে আমরা দেখি এর অথবা কি আসবে। এর অথবা উপসর্গ বা প্রকৃতি প্রত্যয় যে কোনো একটা থেকে আসতে পারে। উপসর্গ থেকে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। যারা আপনারা এই বছর ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিবেন বাংলা সেকেন্ড পেপারে, তাদের জন্য এটা খাতায় লিখে রাখেন, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থের দ্বৈতকতা আছে, আলোচনা করো। এটা মনে রাখতে পারেন, এটা পরীক্ষা আসবেই। এই জন্য এটা আপনারা ভালো করে শিখে নিতে পারেন, এটা পরীক্ষা চলে আসবে। এরপর আসেন আমরা চলে যাই 5 নং টপিকে। 5 নং টপিকে কি আসবে সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, কি আসবে বলেন তো? 5 নম্বর হচ্ছে বাক্যতত্ত্ব বলেছিলাম আমি। তো দেখে নে কি আসে বাক্যতত্ত্ব থেকে।
ক নাম্বারের জন্য সার্থক বাক্যর কয়টি শর্তবাক গুণ থেকে আলোচনা করো, গঠনশীল বাক্য কত প্রকার কি আলোচনা করো, গঠনশীল বাক্য কত প্রকার কি আলোচনা করো, এই জাতীয় প্রশ্নগুলো এখানে আসবে। এর অথবা কি আসবে, বাক্য রূপান্তর আসবে। এই যে দেখেন, বাক্য রূপান্তর করো, সরল থেকে জটিল বানাও, জটিল থেকে যৌগিক বানাও, হ্যাঁবাচক থেকে নাবাচক বানাও, এই জাতীয় প্রশ্নগুলো এখানে আসবে। এবার আসেন লাস্ট কোশ্চেনটা কি, 6 নম্বর টপিকটা কি, 6 নম্বর হচ্ছে বাক্য শুদ্ধিকরণ, অর্থাৎ ভুল বাক্য দেওয়া থাকবে, আমাকে শুদ্ধ করে লিখতে হবে। ধরেন পরীক্ষা আসছে, ধরেন আমি বললাম বিরাট, পরীক্ষা আসে ধরেন আসছে বিরাট হ্যাঁ গরু ছাগলের হাট। এখন এটা আমরা প্রচুর ব্যবহার করি না এই বাক্যটা, বিরাট গরু ছাগলের হাট, কিন্তু দেখেন এটা কিন্তু একটা টেকনিক্যালি ভুল আছে। বিরাট দিয়ে আমরা কি আসলে গরু ছাগলকে বোঝাচ্ছি নাকি হাটকে বিরাট বোঝাতে চাচ্ছি? অবশ্যই হাটকে। তার মানে কি করা উচিত ছিল, বিরাটটা হাটের আগে ব্যবহার করা উচিত ছিল। তাহলে বাক্যটা হওয়া উচিত ছিল এরকম, গরু ছাগলের, তাই তো, গরু ছাগলের কি বলেন তো বিরাট হাট। এই দেখেন বিরাটটা যখন আমি হাটের আগে ব্যবহার করছি তখন বাক্যটা শুদ্ধ রূপ লাভ করেছে। যদিও গরু বানান একটা ঔকার দেওয়া উচিত এখন, কারণ হচ্ছে প্রমিত নিয়ম অনুযায়ী গরু এখন একটা ঔকার বসে যায়। তারপর আমরা এটাকে এভাবে রেখেছি প্রচলিত নিয়ম অনুযায়ী। তাহলে আমরা দেখলাম এভাবে করে ভুল বাক্য দেওয়া থাকবে মোট 8টা, আপনাকে 5টা শুদ্ধ করে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিওতে আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।